এই যে জেনুইন নির্বাচন হওয়ার যে সম্ভাবনাটা, এটা নষ্ট করতেন স্বয়ং ডক্টর ইউনূস। একেবারে ডক্টর ইউনূস একা। ডেইলি স্টার, প্রথম আলোতে অ্যারেস্ট হয়েছে, এদের অ্যারেস্ট করবেন না মনে করলাম। এদের সবার ভিডিও ফুটেজ আছে না, ভিডিও ফুটেজ আছে না, প্রকাশ করেন, রাজনৈতিক পরিচয় প্রকাশ করেন, যে এরা কারা, রাষ্ট্র রাজনৈতিক পরিচয় প্রকাশ করবেন। তো এই রাষ্ট্র কার, এই সরকারটা কার? একজন খুব ডেমোক্রেসির বক্তৃতা শুনিয়ে গেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, আপনি বহু দলের সুবিধা নেবেন, আপনি এক ব্যক্তি এক ভোটের সুবিধা নেবেন, আপনি বললেন শরিয়া কায়েম করবেন। শরিয়া কায়েম করলে কি আমার এক ব্যক্তি এক ভোটের অধিকার থাকবে? পীর সাহেব আর মুরিদের ভোটাধিকার সমান থাকবে? যিনি এখানে গণতন্ত্রের কথা বলে গেলেন, তারই নেতা বলেছেন খালেদ মহিউদ্দিনের সাথেই যে বাংলাদেশে রাষ্ট্রটা হবে আফগানিস্তানের মতো। তো আমার মেয়েরা যারা বারিস্টারি পড়ছে, আমার মেয়েরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, ইঞ্জিনিয়ার তো সে তো মাঠে দাঁড়িয়ে কাজ করতে হবে, সিভিল ইঞ্জিনিয়ার মাঠে যেতে হবে, তাকে সাইট বুঝিয়ে দিয়ে আসতে হবে। আমার মেয়ে আর কর্মক্ষেত্রে বেরোবে না। বললেন মেয়েদের জন্য 5 ঘন্টা কর্মঘণ্টা হবে। তো আপনার জায়গায় দেখান তো 5 ঘন্টা আপনি নেন কিনা, কোনো উদ্যোক্তা কি নেবে আমার মেয়েকে 5 ঘন্টা কর্মঘণ্টা হলে? বলছেন যে মেয়েরা ঘরে থাকবেন তাদেরকে আমরা অধিক সম্মানিত করব। মানে আপনি ঘরে ঢুকিয়ে দিতে চান, শেষ কথা হচ্ছে ঘরে ঢুকিয়ে দিতে চান। আমি আপনাকে বলি যে আমার এক ভাই বলছেন যে সিআরপিসির ফৌজদারি কার্যবিধি 54, 56, 55, 56, 57 তিনটা সেকশনেরই প্রয়োগ প্রায় সেই তিনটা সেকশন তো 3-4টা সেকশন। 57 হচ্ছে কেউ যদি তার নাম ঠিকানা জানাইতে অস্বীকার করে পুলিশ অফিসার তাকে গ্রেফতার করতে হবে। কারণ আমি আমার নাম ঠিকানা 100 বার বললাম, পুলিশ বলে আমাকে বলেন, ধরে নিয়ে আমাকে কাস্টাডিতে দিয়ে দিল, দেখে দিল, অসুবিধা হচ্ছে। তো আপনি 54 বলেন, 55 বলেন, 57 বলেন, একসাথে বলেন, 4টা সেকশন বলেন, 4টা সেকশন সংস্কার করা দরকার। তবে আমি আপনাকে বলি এইখানে 54 অপপ্রয়োগ বন্ধ হওয়া দরকার, কিন্তু 54টা পরে দেখবেন আপনি 54 থেকে 57 পর্যন্ত এটা যে ডেফিনেশনটা আছে, ডেফিনেশনটা খারাপ না, প্রয়োগটা খারাপ। আসুন যে ইদানিং 71 ভার্সেস 71 ভার্সেস ইসলামী ফোবিয়া, এটা একটা নতুন ফেনোমেন আসছে, আলোচনাটা আসে নাই, আমি এই জন্য আনলাম, আপনার 1 মিনিট সময় দরকার। সেটা হচ্ছে যে একজন ছেলে সে বুরকা পরে, নেকাব লাগিয়ে, বুরকা না নেকাব, হিজাবও না, নেকাব লাগিয়ে চোখ বের করে গেছে, তাকে চ্যালেঞ্জ করা হয়েছে সে পুরুষ না নারী না সে কে। সে বলছে এটা তো ইসলামের প্রতি অবমাননা হলো, ইসলামের প্রতি অবমাননা হলো। তো নেকাব মুসলমানদের ড্রেস না, নেকাব মুসলমানদের ড্রেস না। ইহুদি নারীরা যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পড়তো, আর উনি যেটা পড়ছেন এটা নাম হলো হিজাব। হিজাব হলো মুসলমানের ড্রেস, বাট নেকাব মুসলমানের ড্রেসই না। কেউ বলবেন না যদি হয় মব হয়, আমি বললাম অন্যরা বলা শুরু করে। তারপর এই যে মোটামুটি আমি নির্বাচন আমার শেষ পয়েন্ট, নির্বাচন আমরা 6 মাস 1 বছর আগে বলতাম নির্বাচন ট্রান্সফরমেশন, আমরা নির্বাচনটা চাই। এখন চাই মিনিমাম 3টা সরকারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, মুক্তি পেয়ে একটা সরকার দেশ শাসিত হওয়ার জন্য নির্বাচনটা হওয়া দরকার। একটা যেনতন হইলে চলে, এক্স্যাক্টলি। কারণ 3টে সরকার, একটা হচ্ছে ইউনূসের সরকার, বহিরঙ্গনগত সরকার, একটা হলো ইন্টারনাল সরকার, আর একটা হলো যেখানে জোর আছে, যার জোর আছে তার সরকার। 3 সরকার থেকে মুক্তি পাওয়ার জন্য তো একটা সরকার দরকার। একটা সরকারের জন্য যে কোনো একটা নির্বাচন হলেই হলো। বাট এই যে জেনুইন নির্বাচন হওয়ার যে সম্ভাবনাটা, এটা নষ্ট করতে স্বয়ং ডক্টর ইউনূস, একেবারে ডক্টর ইউনূস একা।
এটার দায়িত্ব ওনার, সবার মিলে যদি 10% হয়, উনার হচ্ছে 90% দায়। এই ভয় পেয়ে লাভ নাই। আলী রিয়াজ তো মানুষ, নরম মানুষ, তার উপর দিয়ে চালিয়ে দিই আমরা সবকিছু। তো উনি এদেরকে দিয়ে দল করাইছেন, উনি এদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন, এবং সুবিধা দেওয়ার জন্য, অন্যায় সুবিধা দেওয়ার জন্য হাসান আরিফের মতো একজন লোককে সরিয়ে একটা অনভিজ্ঞ একটা ছেলেকে উনি এখানে বসিয়ে দিয়েছেন, ওখান থেকে যাতে ফান্ডিং হয়। এবং হাসান আরিফ সুপ্রিম কোর্টে বলেছেন, সুপ্রিম কোর্টে উনি ওনার সারাউন্ডিংস তাদেরকে বলেছেন যে তারা বলেছে 1000 কোটি টাকা দেওয়া দরকার, 1000 কোটি টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই, 1000 কোটি টাকা কালেকশন করে দেওয়ার, তো 1000 কোটি। ডক্টর ইউনূস এটা জান, ডক্টর ইউনূসের অজ্ঞাতে এই যে পোস্টিংটা, এটা তো হওয়ার কোনো কারণ নাই, কোনো সম্ভাবনাই নাই যে ডক্টর ইউনূসের অজ্ঞাতে এই পোস্টিংটা হচ্ছে। হাসান আরিফকে সরিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দেওয়া হচ্ছে। লাস্ট হচ্ছে আমার ছোট পার্টি